স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? খ্রিস্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখা থেকে আমি চিত্রা ম্যাডাম আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। কি বাসায় বসে থাকতে কেমন লাগছে? ভালো লাগছে না? না মিসদের কি তোমরা কি অনেক কি মনে করছো, তাই না? আমরা তোমাদেরকে অনেক মনে করছি। আর কি প্রতিদিন তো তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা কারা কারা অনলাইন ক্লাসে পড়া লিখছো, পড়া বলছো, সবাই কিন্তু আমাকে কি মেসেঞ্জারে জানাচ্ছে। তোমরা কিন্তু জানাবে যারা এখন পর্যন্ত আমাকে জানাওনি, ঠিক আছে? আর আমি তো প্রতিদিন ফোন দিচ্ছি তোমাদেরকে কথা বলার জন্য। আর যখন মিসদের সাথে কথা বলতে ইচ্ছা হবে, কি এখন তো ফোনের যুগ, সবসময় কিন্তু ফোন করা যাবে, তাই না? আচ্ছা, আজকে তাহলে কি হচ্ছে, প্রতিদিনের মতো আমরা যেহেতু আজকেও ক্লাসে এসেছি, তাহলে কি করব আজকে আমরা আবারও একটা নতুন পড়া নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কি সবাই তোমাদের সবার খাতা, পেন্সিল, রাবার বের করেছো? আচ্ছা, তাহলে কি করছি আজকে আমরা বাংলা আবারও পড়াটা নিচ্ছি এবং তোমরা তৈরি হয়ে যাও লেখার জন্য। হ্যাঁ, আর শোনো, লেখার সময় কিন্তু মামুনিকে বসিয়ে রেখে যেটা বুঝতে পারবে না বলবে, হ্যাঁ, যে কোনটা বুঝতে পারছি না, আর অবশ্যই আমার সাথে কথা বলবে। তাহলে গতদিন আমরা কি করিয়েছি, বাংলা রুবির বাগান থেকে দুটো প্রশ্ন করিয়েছি। হ্যাঁ, তোমরা কি সবাই পড়েছো ঠিক মতো? আজকে কিন্তু আবারও কিন্তু আরেকটা আমরা নতুন প্রশ্ন দিব এবং আজকে আমি তোমাদের কাছে ফোন দিয়ে শুনবো যে তোমরা প্রশ্নগুলো ঠিকঠাক মতো পড়েছো কিনা। ভালো তো? তাহলে দেখো, বাংলা যে প্রশ্নটা আছে আমাদের, বাংলা রুবির বাগান থেকে আমরা প্রশ্ন করেছি কি, এর আগে দুটো প্রশ্ন করেছি, এখন তৃতীয় প্রশ্নে আমরা চলে এসেছি। তৃতীয় প্রশ্নটা কি, যে পুরো বাগান ভেসে উঠে গেল। পুরো বাগান কি, বাগানটা সম্পূর্ণ বাগান। পুরো বাগান বলতে আমরা কি বুঝিয়েছি, যে সম্পূর্ণ বাগান। হ্যাঁ, সম্পূর্ণ বাগানটা কি হয়েছে, ভেসে উঠেছে। কেন? হাসা মানে কি, আমরা কি হাসি খুশি থাকি কেন? সবসময় কি মন ভালো থাকার জন্য আমরা হাসি, তাই না? তাহলে কি হবে, মন যদি ভালো না থাকে আমরা হাসতে পারবো না। কিন্তু তারপরে কি করব, তারপরেও আমাদের কি করতে হবে, মন ভালো থাকতে হবে। আর মন ভালো থাকার হচ্ছে কি ঔষধ কি জানো? সুন্দর গল্পের বই পড়বে, সুন্দর সুন্দর কথা পড়বে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তাহলে দেখবা যে সবার মন সব সময় ভালো থাকে। আর কি, মিথ্যা বলবা না। মিথ্যা কথা যদি একটা বলো তাহলে কি হবে জানো, যে সব সময় মনটা ছোট হয়ে থাকবে। মন ছোট হলে মুখ দিয়ে হাসিও বের হবে না, তাই না? আর দেখো, তাহলে আমরা আবার পড়ায় ফিরে যাই, ঠিক আছে? দেখো উত্তর, পূব আকাশে সকালে সূর্য ওঠে। পূব মানে কি জানো? পূর্ব দিক। আমরা কি জানি যে সকালে সূর্য ওঠে পূর্ব দিক থেকে, আর সূর্য ডুবে যায় বা অস্ত যায় কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। তাহলে কি লিখেছি, পূব আকাশে সকালে সূর্য ওঠে টকটকে লাল রঙের। তাহলে কি সূর্যের রংটা হচ্ছে লাল। কিন্তু তোমাদের ভোরে যখন সূর্য ওঠে তখন কি দেখবা, সূর্যটা আস্তে আস্তে একটু হালকা হালকা হলুদ রং হতে লাল রং হয়। দেখো, তোমরা কি সবাই সূর্যটা দেখতে পাচ্ছ? কি এমন সূর্য তোমাদের কিন্তু আমি দেখিয়েছি, তাই না, বোর্ডে? দেখো, এটা হচ্ছে সূর্য তোমাদের। আর আমরা চাই তোমরা সবাই সূর্যের মতো কি হও, আলোকিত হও, উজ্জ্বল হও, দেশের সেবা করো। তাহলে দেখো, টকটকে লাল রঙের, তার আলো পড়ে ফুলে ফুলে। তাহলে সূর্যের আলোটা কি করে, পূর্ব দিকে ওঠে, তারপরে কি হয়, সেই আলোর রংটা কেমন হয়, টকটকে লাল রঙের। আচ্ছা, লাল রংটা কি তোমরা চেনো? লাল রংটা হচ্ছে এই যে দেখো, এই গোলাপটা কি লাল রঙের না? তাহলে এই গোলাপের মতো লাল রংটা সূর্যের হয়। তাহলে দেখো, তার আলো পড়ে ফুলে ফুলে, তাই পুরো বাগান হেসে ওঠে। তাহলে কি হয়, পূব আকাশে যে সকালে সূর্যের রংটা ওঠে টকটকে লাল রঙে, সেই আলোটা গিয়ে পড়ে হচ্ছে তোমার সম্পূর্ণ বাগানে। সম্পূর্ণ বাগানে যখন পড়বে তখন কি হবে, জিনিসটা পুরো বাগান ফুলের উপরে পড়ার সাথে সাথে ফুলগুলো কি হেসে উঠবে। হেসে উঠবে মানে কি জানো, যে হেসে উঠবে মানে ফুলগুলো সবসময় এভাবে ঝিমিয়ে থাকে, তখন হেসে যখন উঠবে তখন সবার মধ্যে সূর্যের আলোটা পড়লে চকচকে হয়, সেটাকে আমরা হেসে উঠে বলি, ঠিক আছে? তাহলে আমরা আবারও পড়ছি, পুরো বাগান হেসে ওঠে কেন? পূব আকাশে সকালে সূর্য ওঠে টকটকে লাল রঙের, তার আলো পড়ে ফুলে ফুলে।
আকাশে, স্বরে আ, কয়কারে কা, তালিব শয়কারে সে, আকাশে। সকালে, দন্তার স, কয়কারে কা, লয়কারে লে, সকালে। দন্তার স, কয়কারে কা, লয়কারে লে, সকালে। সূর্য, দন্তার শয় দূর্ঘু, অন্তস্থ জয়ের উপরে লে। আমরা কিন্তু অবশ্যই বানানগুলো ঠিক রাখবো। বানান ভুলের জন্য কি আমাদের নাম্বারটা কমে আসে, তাহলে কি আমরা ভালো রেজাল্ট করতে পারবো? তাহলে কিন্তু পারবো না। তাহলে কি হলো? সূর্য ওঠে, ওঠে বানান কি? ও ঠয়কারে ঠে, ও ঠয়কারে ঠে। ওঠের উপরে কি আমাদের মাত্রা আছে? ওঠের উপরে কিন্তু আমাদের মাত্রা থাকে না, কারণ ওটা একটা আলাদা শব্দ। আলাদা শব্দের উপরে কখনো মাত্রা হয় না। টক টকে, ট আর ক, টক ট আর ক, কয়কারে কি? টক টকে লাল, লয়কারে লাল, লাল, লয়কারে লাল, লাল। রঙে, র, উময় একার, বয়সীন্দ্র রঙের। তাহলে কি হলো? টক টকে লাল রঙের। তার, কয়কারে তা, বয়সীন্দ্র তার। আলো, স্বরে আ, লয়কারে লো, আলো। আলো। পরে, প, লয়কারে রে, পরে। ফুলে, ফয় হস্যু লয়কারে লে, ফুলে, ফুলে, ফয় হস্যু লয়কারে লে, ফুলে। তাই, তয়কারে তা, রস্বই তাই। পুরো, পয় হস্যু বয়সীন্দ্র লয়কারে রো, পুরো। বাগান, বয়কারে বা, গয়কারে গা, দন্তার ন, বাগান। হেসে, হয়কারে হে, দন্তার শয়কারে সে, হেসে। ওঠে, ও ঠয়কারে ঠে, ওঠে। তাহলে কি হলো? যে পূব আকাশে সকালে সূর্য ওঠে চকচকে লাল রঙের। আমার সাথে সাথে তোমরা একটু সবাই পড়ো, তাহলে কি আমারও ভালো লাগবে। হ্যাঁ, তার আলো পরে ফুলে ফুলে, তাই পুরো বাগান ভেসে ওঠে। কি তোমাদের কি হাসি পাচ্ছে? আমার কিন্তু হাসি পাচ্ছে, কারণ তোমাদের হাসি মাখা মুখটা কিন্তু আমরা অনেক দিন দেখি না। আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, কি হচ্ছে, খেলতেও পারছি না। তাহলে কি হাসি মাখা মুখটা দেখার জন্য আমাদের কি করতে হবে? যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা তাড়াতাড়ি স্কুলে ফিরে সবাই মিলে একসাথে থাকতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রশ্ন করলাম, এবার কি করব? আমরা যুক্ত বর্ণে চলে যাব। যুক্ত বর্ণ কি শিখিয়েছি তোমাদের? যে যুক্ত হচ্ছে দুইটা শব্দ আমরা কি করব? একসাথে যোগ করে দেব, একসাথে লাগিয়ে দেব, তাকে কি বলবো আমরা? যুক্ত বর্ণ। দেখো, যুক্ত বর্ণ আমরা কিন্তু প্রথম সেমিস্টারে আমরা পড়েছি যে দুইটা শব্দ যখন আলাদা থাকবে তখন সেটাকে কি করব? আমরা ভেঙে দেখাবো। ভেঙে মানে কি? দুইটা আলাদা আলাদা শব্দ করব। বুঝতে পেরেছো? দেখো, যুক্ত বর্ণ ভেঙে আলাদা করো। এখানে কি দিয়েছি? কয়ে ত। কয়ে ত কিন্তু আমরা ক আর তার নিচে ত এভাবে লিখব না, লিখব হচ্ছে কয়ে ত, ক যোগ ত, কয়ে ত, ক যোগ ত, কয়ে ত। বয়ে ব, বয়ে ব কি হবে? দুইটা ব কিন্তু একসাথে লাগিয়ে দিয়েছি। দুইটা ব কি করেছি আমরা? একসাথে লাগিয়ে দিয়েছি। দেখেছো দুইটা ব কেমন হয়েছে? তাহলে বয়ে বকে আমরা ভেঙে কি দেখাবো? ব যোগ ব। বয়ে বকে ভেঙে কি দেখাবো? ব যোগ ব। ঠিক আছে? এখন দেখো তালিব স্বরে ব। দেখো তালিব স্বর, তালিব স্বর উপরে কিন্তু কখনো মাত্রা হবে না, মনে থাকবে। তালিব স্বরের উপরে কখনো মাত্রা হবে না। মাত্রা মানে কি? এরকম একটা লম্বা টান হবে না। ঠিক আছে বাবা? দেখো, তালিব স যোগ ব, স্বরে ব। তালিব স যোগ ব, স্বরে ব। এবার দেখো লয়ে ব। দেখো, লয় করে কিন্তু আমরা মাত্রা দিব। দিয়েছি না আমরা মাত্রা? তোমরা দেখো খাতা পেন্সিল নিয়ে দেখো, যে পেন্সিলকে সুন্দর করে লিখবা যে লয়ের উপরে কিন্তু অবশ্যই মাত্রা হবে। দেখো, ল যোগ গ, লয়ে গ। ল যোগ গ, লয়ে গ। আবার দেখো দন্তা স যোগ ত, শয়ে ত। দন্তা স যোগ ত, শয়ে ত। শয়ে তকে আমরা কিভাবে ভাঙলাম? দন্তা স যোগ ত। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যুক্ত বর্ণ কতগুলো শিখেছি? 5টা শিখিয়েছি। 5টা কি শেখালাম? কয়ে ত, ক যোগ ত, কয়ে ত, ক যোগ ত, কয়ে ত। বয়ে ব কি হচ্ছে? ব যোগ ব, বয়ে ব। বয়ে ব কি হচ্ছে? ব যোগ ব, বয়ে ব। তারপরে দেখো তালিব শয়ে ব। তালিব স যোগ ব, শয়ে ব। তালিব স যোগ ব, শয়ে ব। আবার দেখো লয়ে গ। ল যোগ ব, লয়ে গ। লয়ে গ কি হচ্ছে? ল যোগ ব, লয়ে গ। দন্তা শয়ে গ। দন্তা স যোগ ত, শয়ে ত। দন্তা স যোগ ত, শয়ে ত।
ঠিক আছে? তোমরা বাসায় এটা কি করবে, সুন্দর করে পড়বে, পড়ার পরে কি করবে সেটা তোমাদের বাসায় সুন্দর করে মুখস্থ করে তারপরে কি করবে, খাতায় কিন্তু না দেখে লিখতে হবে, না দেখে কিন্তু লেখা যাবে না। আবার কি করবে, তোমার মামুনিকে বা বাবাকে পড়াটা দিয়ে তারপরে তাদেরকে বলবে যে মামুনি তুমি আমাকে পড়াগুলো ধরো, ধরার পরে তারপরে কি করবে, তারপরে তোমরা লিখবে। ঠিক আছে? আর কি করবে, সবার উপরে আমি কিন্তু গতদিন বলেছি যে তোমরা কে কয়টা ফুল জানো বা ফুলের নাম জানো বা কে কয়টা ফুল দেখেছো আমাকে জানাতে। আমার হাতে কি ফুল বলো তো এটা? হ্যাঁ হ্যাঁ বাবারা, এটা হচ্ছে গোলাপ ফুল। তাহলে গোলাপ ফুলটা কি হয়, অনেক রকমের হয় তাই না? আর আমরা সামনের দিন তোমাদেরকে কি করবো, গাঁদা ফুল দেখাবো। রুবির বাগানে কি গাঁদা ফুলটা আমরা দেখিনি? হ্যাঁ বাবা, রুবির বাগানে গাঁদা ফুল দেখেছি, গোলাপ ফুল দেখেছি। সেই গোলাপ ফুলটা আমরা কি করবো, আজকে দেখলাম, আগামী দিন আমরা গাঁদা ফুল দেখবো এবং তার সাথে সাথে আরো অনেকগুলো ফুল দেখবো। ঠিক আছে? আর কি করবো, এগুলো আবারও কিন্তু আমি বলছি, আবারও সুন্দর করে পড়বে, ভালো করে পড়বে, যাতে কি হয় আমরা সামনের দিনে আর সুন্দরভাবে আমাদের নিজেদের পড়াগুলো করতে পারি। আর কি করবো, বাসায় বসে থেকে মামুনির কিন্তু কথা শুনবো, বাবা মার কথা ছাড়া কিন্তু কি হয়, আমরা কিন্তু কখনোই বড় হতে পারি না। তার উপরে কিন্তু আমরা কি শিক্ষক না, আমাদের শিক্ষকদের কথাও কিন্তু শুনতে হবে। কি শিক্ষকরাও তো একজন বাবা মা তাই না? আমরা কি করি, তোমাদের গাইড দিয়ে পড়াই, তোমাদের ভালো মন্দটা বুঝাইয়ে দেয় তাই না? আর কি আবার সামনের দিন তোমাদের সাথে কি হবে, আরেকটা নতুন ক্লাস নিয়ে, নতুন পড়া নিয়ে তোমাদের সামনে আসবো। ঠিক আছে? আর তোমাদের যখন যেটা দরকার, যদি মনে হয় যে না মিস আপনি আমার সাথে এই সময় কথা বলবেন, আমি সেই সময় তোমাদের সাথে এসে কথা বলবো। ঠিক আছে? আর পড়াটা ভালো মতো করবে, বেশি করে পানি খাবে, আর কি করবে, সবার উপরে শরীরের যত্ন নেবে। আর হ্যাঁ, ভালো মতো পড়াশোনা করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আসসালাম।